মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। তুরাগ তীরের ইজতেমা মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে জড়ো হওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই মোনাজাতে অংশ নেন। এই সময় আশেপাশে বাড়ির ছাদ, থেমে থাকা যানবাহন এবং নিজ নিজ অবস্থান থেকে মোনাজাতে অংশ নেন অসংখ্য মানুষ। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমার ময়দান ও আশেপাশে এলাকা। প্রথম পর্বের ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। দেশের বাইরে যারা আছে সবার জন্য দোয়া করি, সকল পরি সকল মুসলিমের জন্য দোয়া করি। সর্বক্ষেত্রে যাতে দিন প্রতিফলিত হয় এইটা শেখানোর জন্য, শেখার জন্য আমরা এখানে আসি। ভালো যেন মুসলমানদের পক্ষে আসে, বিজয় যেন মুসলমানদের পক্ষে আসে, এই দোয়া থাকবে। যারা নির্যাতন নিপীড়নের শিকার, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই নির্যাতন নিপীড়ন থেকে হেফাজত করে, মুসলমানদেরকে এই দিনই নবীওয়ালা কাজ দ্বারা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো। দর্শক, এই মুহূর্তে ইজতেমা মাঠে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, আখেরি মোনাজাতে দেশ, জাতি, ইসলাম নিয়ে কি নির্দেশনা দিলেন মাওলানা জোবায়ের? সেই সাথে জানাবেন ইজতেমার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? সাথী, আসলে আজকে সকাল 9:11 বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। 25 মিনিটে এই মোনাজাত হয়েছে। মাওলানা জুবায়ের তিনি এই মোনাজাত পরিচালনা করেন। সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায়, মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য তারা দোয়া করেছেন, নিজেদের পরিবারের হেদায়েতের জন্য দোয়া করেছেন। আমরা দোয়ার পরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা এই যে 3 দিন এখানে সময় দিলেন, এখান থেকে তারা ইসলামের যে বিষয়গুলো শিখেছেন সেটি তারা প্রথমে তাদের পরিবার পরিজনের মাঝে তারা ছড়িয়ে দেবেন, এরপর পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরবর্তীতে এটি দেশ থেকে বিদেশ পর্যন্ত তারা ছড়িয়ে দিতে চান। মূলত এই যে 3 দিনের ইজতেমা শেষ হলো, এখান থেকে কিন্তু একটি জামাত তারা বের করবেন এবং সেই 3 দিনের জামাত কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্তে তারা চলে যাবেন এবং দেশের বাইরেও কিন্তু এই জামাতগুলো যাবে। এই যে ইজতেমার মাঠ, সেখান থেকে কিন্তু জামাতবদ্ধ হন এবং জামাতবদ্ধ হওয়ার পরে অনেকে তারা সেই জামাতের সঙ্গে চলে যান। আমরা সকাল থেকে দেখেছি যে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে কিন্তু লাখ লাখ মানুষ তারা ইজতেমার ময়দান থেকে শুরু করে চারপাশের রাস্তায় কিন্তু অবস্থান নিয়েছিলেন। ইজতেমার মাঠ ছাড়িয়ে পুরো টঙ্গী এলাকায় মানুষজন মোনাজাতে অংশ নেন। বাসাবাড়ির যে ছাদগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষজন মোনাজাতে অংশ নিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সারা দেশের মুসলিমের জন্য যেন ইসলামের শান্তি প্রতিষ্ঠা হয় তার জন্য দোয়া করেছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখন দোয়া শেষ করে তারা সবাই সবার পথে ফিরছেন এবং আগামীকালকে থেকে কিন্তু দ্বিতীয় ধাপের যে ইজতেমা সেটি শুরু হবে এবং তারা চলে গেলে পরে যারা আগামীকালকের ইজতেমায় অংশ নেবেন তারা এখানে আসবেন। তাদের যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তাগুলোতে তাদের আগে থেকেই বলে দেওয়া আছে কোন জেলার জন্য কোন খিত্তা, কোন নাম্বার খিত্তা, সেই খিত্তায় যেয়ে তারা তাদের অবস্থান নিয়ে আগামী 3 দিনের ইজতেমায় অংশ নেবেন। তো এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের সর্বশেষ সাথী। অসংখ্য ধন্যবাদ আপনাকে।